এখানে গল্প শোনানো হয়। নমস্কার, আমি প্রভাত, আর আপনারা শুনছেন গল্পে গপ্পে প্রভাত। গল্প শুনতে আমাদের সকলেরই ভালো লাগে, সেটি অলৌকিক ভূতের গল্প হোক কিংবা গোয়েন্দা গল্প। তাই গল্প প্রেমীদের জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে আমি হাজির হয়েছি। আজকের গল্পটি হলো মহেশ্বেতা দেবীর লেখা গল্প ভুলো ভূত। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, নতুন নতুন গল্প পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করছি আজকের গল্প ভুলো ভূত। তপনবাবু জীবনে কোনোদিন কোনো কিছুই ভোলেননি। ওর জন্ম 1912 সালে। এ গল্প যখন লেখা হলো তখন তিনি 70 বছর পেরিয়ে গেছেন। কিন্তু ক্লাস 5-এ পড়ার সময় কোন কোন বইয়ের কোন কোন পাতায় কোন কোন কবিতা পড়েছিলেন তা সব বলে দিতে পারেন। সারা জীবন উনি একবারও ছাতা ট্রামে রেখে নেমে পড়েননি। বাজার থেকে কি কি আনতে হবে তাও কোনোদিন ভোলেননি। এসব খুবই ভালো গুণ, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সবাই তাকে যথেষ্ট ভয় করে, কেননা কেউ কিছু ভুলে গেলে তপনবাবু বেজায় চটে যান। ভুলে যাওয়াটা ওর মতে সবচেয়ে বড় একটা দোষ। হেন তপনবাবু বড় বিপদে পড়লেন। ওর নাতি বাবুয়ার বয়স 11 বৎসর। সে আবার বেজায় রকম ভুলো। এ নিয়ে যথেষ্ট বকাবকি করে 108 বার বাবুয়াকে দিয়ে হে রাম আর ভুলবো না এই বলিয়ে উনি যেই নিজের ঘরে ঢুকেছেন সেই আলো নিভল। যাই হোক, রাতটা চাঁদনি ছিল, ঘরে বেশ একটা স্বচ্ছ একটা আলো আসছিল। হঠাৎ তপনবাবু দেখলেন ওর ঘরের চেয়ারের ওপরে একটা মাথা ভেসে আছে এবং মাথাটি কান্না করছে। যথেষ্ট ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। এর মানে কি? লোডশেডিং হোক বা না হোক, এখন উনি বজ্রাসন করবেন, জল খাবেন, তারপর শোবেন। রুটিনে বাগড়া পড়লে তপনবাবুর মেজাজ একদম ঠিক থাকে না। তিনি আবার বললেন, আমার ঘরে একটা মুন্ডু কেন? স্যার, ও স্যার, আমি আমি বড় বিপদে পড়েছি। তা তুমি কে হে? আগে আগে আমি এখন ভূত। আহা হা 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 হা, কান জুড়িয়ে গেল। না স্যার, আমি সত্যি ভূত। তা বলি, ধরটা কোথায় ফেলে এসেছো? সেটাই তো মনে করতে পারছি না স্যার। তার মানে? স্যার, একটু একটু শুনবেন? বলো, শুনে ধন্য হই। আমি মানে আমি আমার মাথাটা তো কাটা গিয়েছিল কি না। কেমন করে? আমি জঙ্গল দিয়ে যাচ্ছিলাম তো স্যার, ওই ডাকাতের দোকাল আমাকে ধরে ছিনতাই করলো এবং পরে মাথা কেটে ফেলে দিল। বেশ, মাথা কেটেছিল বুঝলাম। সেই থেকেই তো স্যার, যখনই মানুষকে মানে আপনাদের ভয় দেখাতে চাই, ধরের একটু উপরে মাথাটা ভাসতে থাকে। তা আজই বা এমন মূর্তিতে এলে কেন বাপু? সেই তো বলতে চাইছি স্যার, আজ আমি আমার ধরটা ভুঁড়ে ফেলে চলে এসেছি। কি বললে? স্যার, অত অত ধমকাবেন না স্যার। আমার আমার ভীষণ ভয় করে। ভয় করে? লজ্জা করে না? মানে লজ্জা মানে স্যার? আবার জিজ্ঞেস করছো? মানুষের মধ্যে রাত দিন দেখছি ভুলো স্বভাব, অপদার্থ সব। ভূতের মধ্যেও সেই স্বভাব। ধরটা ভুলে চলে এলে? হ্যাঁ স্যার। তার মানে যখন জ্যান্ত ছিলে তখন এমনি ভুলোই ছিলে, নিশ্চয়ই তাই হবে। হ্যাঁ স্যার, তা একটু ভুলো ছিলাম। স্যার, স্যার, কিছু মনে করতে পারছি না স্যার। আসলে আজ যে মানুষকে আমার ভয় দেখানোর কথা ছিল তা আমি ভুলেই গেছিলাম। বটে।
এতক্ষণে তপনবাবুর গভীর কৌতূহল হলো। বলতে কি, এই প্রথমই তার মনে হলো যে ভূতেদের বিষয়ে তিনি কিছুই জানেন না। সন্ধ্যাবেলা লেকে হাঁটতে যান। তার কয়েকজন বন্ধুও আছেন বটে। তাদের এসব কথা বললে তারা অবাকই হবেন। ভয় দেখাবার দিনক্ষণ থাকে নাকি? গভীর দুঃখে মুন্ডুটি বলতে লাগলো, স্যার, মানুষকে ভয় দেখাতে আসা তো নিয়ম স্যার আমাদের। তা আমি তো মানুষদের বেজায় ভয় পাই। বার তিনেক ভয় দেখাবার চেষ্টা করেছিলুম। সেদিন তো সে নিয়ে খুব গন্ডগোল হয়েছে। ছেড়ে দিয়েছিলে কেন? মানুষ আজকাল ভালো নেই স্যার। ভয় পাবে কি, তারাই উল্টে ভয় দেখায়। এই দেখুন না, কত দেখে শুনে ঢুকেছিলুম একটা এদো পোড়া বাড়িতে। সেখানে দেখি তিনটে ভয়ানক চেহারার ছোকরা বসে ওই তারা তারা নোট ভাগ করছে। আমি তো কথাবার্তায় বুঝলুম যে ওরা ব্যাংক ডাকাতি করে এখন নোট ভাগ করছে। আমাকে দেখে তারা ছোড়া নাচিয়ে বললে, আমরা করে এসেছি ব্যাংক ডাকাতি, আর তুমি বেটা ভূত সেজে আমাদের বকরা করতে এসেছো। জানেন স্যার, কত বললাম আমি ভূত, আমি টাকা চাই না, আমি ভয় দেখাতে চাই। তা তা ওরা শুনলো না? না না স্যার, এমন খ্যাকালো যে আমি পালিয়ে বেঁচে এলাম। তারপর দেখুন না, এই এই কদিন আগে বাদে ওই পুলিশ অফিসারের ঘরে গেছিলুম। যথেষ্ট বন্ধুভাবেই বললুম, স্যার যে ব্যাংক ডাকাতরা কিন্তু অমুক জায়গায় আছে। তা সে কি বললো? আমলি দিলে না। সে কি জঘন্য ভাষা, ফোটো ফোটো বলে চেঁচাতে থাকলো। বললো, ধরে মাথা বসানো নেই, কোন আক্কেলে থানায় ঢুকেছো? নাম কি, নিবাস কোথায়, ঠিকানা কি, ব্যাংক ডাকাতদের ঠিকানা তুমি কি করে পেলে? তখন তখন হাওয়ায় মিলিয়ে গেলাম। আচ্ছা স্যার, ওই ফটো বলেছিল কেন? আমি কি ফুল যে আমি ফুটবো? আরে ওটা ওখানে এখনকার বুলি, ওর মানে সরে পড়ে চলে যাও। দু একবার যখন এমন হলো তখন আমি বেজায় মুষ্টে পড়লাম। আমাদের ইউনিয়নে ওই সব এখন চ্যাংরা ভূত কিনা। ও বাবা, আবার ইউনিয়নও করা হয়? কড়াকড়ির কি আছে স্যার, ভূত হলেন যখন তখন আপনি এই ইউনিয়নেরই লোক। তা একটা ইউনিয়ন না অনেকগুলো? একটাই স্যার। চ্যাংরাগুলো অসম্ভব গোলমাল করে। যতই বলি, ওরে মানুষ আজকাল কাউকে ভয় পায়নি, কে শুনে কার কথা। আচ্ছা, তারপর কোথায় গেলে? ওই আপনার বাড়ির উল্টো দিকে, ওই তেতলা বাড়িতে। সে এক দজ্জাল মেয়ে মানুষ বটে। ভয় পাওয়া দূরে থাক, সে বটি নিয়ে আমায় তাড়া করলে। তা তা ওখানে গেছিলে কেন? বোসবাবুর গিন্নি নাম করা দজ্জাল। তারপরে আমি একেবারে বেঁকে বসেছিলাম। আমি আর ভয় টয় দেখাতে যাব না। মানুষ এখন খুব খারাপ হয়ে গেছে। ছোট ছেলেরাও ভূত দেখলে ভয় পায় না। কিন্তু আজ শুনলাম ভয় দেখাতে না বেরোলে নাকি আমাকে এক ঘরে করে দেওয়া হবে। আচ্ছা, তাতে কি? ভূত হয়ে ভূতের সমাজে থাকতে পারবো না। এটা তো খুব অপমানজনক স্যার। নাকি আপনি একটু বলুন দেখি। ওরা সব বলেও দিলে, অমুক জায়গায় যাও, এই ঠিকানায়, সেখানে গিয়ে ধর ফেলে এলাম। কিন্তু স্যার এখন কিছু মনে করতে পারছি না, সব ভুলে গেছি। সেখানে গিয়েছিলে? মনে তো হচ্ছে স্যার গিয়েছিলাম। তা সে জায়গা কোথায়? সেটাই তো স্যার মনে নেই। হ্যাঁ, তা আমার মনে হয় তোমার এখন এখান থেকে ফুটে যাওয়াই ভালো। তোমার সমস্যা খুবই জটিল, কিন্তু এ সমস্যার বিষয়ে আমার কিছু করার নেই। স্যার, আমি কি ধর ছাড়া ফিরতে পারি? শুধু মুন্ডুকে কোনো ভূত সম্মান করবে কি আপনি বলুন দেখি। আহা, এ তো ভালো জ্বালা হলো। রাস্তাটার নাম যদি একটু মনে পড়তো। তোমরা কি নাম ঠিকানা নিয়েও ভয় দেখাতে বেরো নাকি? হ্যাঁ স্যার, আগে যার যা ইচ্ছে তাই তাই করতো। এখন খুব কড়াকড়ি। প্রত্যেক দিন প্রত্যেককে কোথায় যাবে, কার বাড়ি, সব জেনে বেরোতে হয়। এ তো মানুষের কাণ্ড নয় স্যার যে যার যা ইচ্ছা তাই করবে।
আমরা খুব ডিসিপ্লিন থাকি। তা কী রকম ডিসিপ্লিন? সব তো বলা যাবে না স্যার, তবে কিছু কিছু বলতে পারি। আমরা আমরা যারা ভূত তারা বাধা ধরা এলাকায় ঘুরবো। যেমন আমি কলকাতা থেকে ক্যানিং এর মধ্যেই থাকবো। আবার যারা ধরুন ওই শাকচুন্নি বা পেতনি বা মেচো ভূত তারা থাকবে গ্রামে। এসব নিয়ম কেউ ভাঙে না? কে ভাঙবে তা বলুন? পুচকে ভূতরা রাত 10টা বাজলেই ফিরে যাবে, এও এক নিয়ম। মানুষদের এত কথা বোঝানো মুশকিল। তোমার এই ভুল সারানোর দাওয়ায় ভূতের রাজ্যে নেই? না স্যার। কোন রাস্তা তাও মনে নেই? না স্যার। দাঁড়াও, তোমার ভুল সারাবার দাওয়াই আমি জানি। স্যার একটু একটু দেবেন? দেবার দাওয়ায় নয় বলতে হবে। কি স্যার? দাওয়াই অব্যর্থ, তবে তোমার পক্ষে যাক, 108 বার হেঁকে বলো দেখি রাম। কি বললেন? বলো রাম। হ্যাঁ, ফার্ম বটে, ফার্ম মায়ের ওটি বটে স্যার। গলার স্বর তীক্ষ্ণ হলো এবং মুন্ডুটি মিলিয়ে যেতে থাকে। রামমায়ের রোডে যাবে তাই ভুলে গিয়েছিলে? মুন্ডুটি কি যেন বলে, তা বোঝা যায় না। নাতিকে আর ধমক ধমক দেবেন না তপন বাবু। ভুলে যাওয়াটা বোঝা হচ্ছে একটা গুরুতর ব্যাধি, রীতিমতো গুরুতর ব্যাধি। এবার আলো জ্বলে ওঠে। তপনবাবু ভালো করে দেখে নেন ঘরটা। না, কোথাও কিছু নেই। এবার বজ্রাসন করে জল খেয়ে শুয়ে পড়া যাক, কাল সকালে গল্পটা বলতে হবে।